আজকে বানাবো কাতলা মাছের ঝাল। আগেই বলে রাখছি, আমার খুব ঠান্ডা জ্বর, কণ্ঠটা অন্যরকম, প্লিজ কষ্ট করে দেখে নেবেন। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো কাতলা মাছের ঝাল। বিশাল বড় সাইজের একটা কাতলা মাছ। সেই মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে এখন ভাজবো। কড়াই আগে থেকেই গরম আনিয়ে রেখেছিলাম। তারপর এক এক করে সবগুলো মাছ আমি এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, উঠাই নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ফ্রিজে ছিল, তো এখন একটু বরফ আছে, অসুবিধা নেই, গরম পেয়ে একাই গলে যাবে। ভালো করে কষাই নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। ঝাল যখন, মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতন লবণ। ভালো করে কষাই নিয়েছি। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। এই পর্যায়ে সরিষার তেল দিলে কাতলা মাছের ঝালে খেতেও ভালো লাগবে, আর একটা সরিষার তেলের খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে। ভালো করে কষিয়ে মাছগুলো আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি। খুব সহজভাবেই কাতলা মাছের ঝাল এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। খুবই সিম্পলভাবে এখানে আস্তে আস্তে উল্টায় পাল্টায় নেড়ে ছেড়ে দিব। সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব, হালকা ঝোল দিব। আর একটু পানি দিয়ে দিব। এই তো হয়ে গেল কাতলা মাছের ঝাল। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। 2 মিনিট রান্না করে নামিয়ে নিলেই হয়ে গেল কাতলা মাছের ঝাল। খুব সহজভাবে দেখেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার রেসিপি, আমার ভিডিও যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। প্রতিদিনই ভিডিও দেব, তাহলে দেখতে পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।